বিপিএল এর 12তম আসর মাঠে গড়ানোর ঠিক একদিন আগেই নাটকীয় মোড়। চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি মালিকানা থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছে প্রতিষ্ঠানটি। দল পরিচালনার দায়িত্ব নিতে বিসিবির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। দ্রুত সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব হাতে নেয় বিসিবি। বেশ ঘটা করেই 5 মৌসুমের জন্য চট্টগ্রামের মালিকানা নিয়েছিল প্রতিষ্ঠানটি। এবারের বিপিএল সহ টানা 5 আসরে দল পরিচালনার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই আর্থিক কারণ দেখিয়ে হাল ছেড়ে দেয় তারা। ফলে মালিকানা সংকটে পড়ে চট্টগ্রাম। মালিকানা বদলের পর প্রধান কোচের দায়িত্ব পান অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল। বিপিএলে আগেও কোচিং করানো বাবুল দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোচ নাইম শেখ, শরীফুল ইসলামদের নিয়ে চট্টগ্রাম রয়্যালসকে মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত করাই এখন তার বড় চ্যালেঞ্জ। দল গোছানোর কাজে বাবুলের সঙ্গে থাকছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজারের দায়িত্ব সামলাবেন তিনি। মেন্টর বা পরামর্শকের ভূমিকায় ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আগেই এই দায়িত্বে থাকলেও মালিকানা জটিলতায় তিনি সরে দাঁড়িয়েছিলেন। বিসিবি দায়িত্ব নেয়ার পর বিতর্কের অবসান ঘটিয়ে আবারও চট্টগ্রাম শিবিরে ফিরলেন বাশার। ফ্র্যাঞ্চাইজি টানাপোড়েনে ক্রিকেটারদের মাঝেও রয়েছে সংখ্যা ও অস্থিরতা। তবে সব আলোচনার বাইরে গিয়ে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, মাঠের ক্রিকেটে চট্টগ্রাম রয়্যালস কতটা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার বিষয়। ফারিজুল ইসলাম, ডেইলি সান।